শুভেচ্ছা। আমি আবরার, পেশায় একজন মার্কেটিং প্রফেশনাল, লেখালেখি গান বাজনার সাথে যুক্ত আছি দীর্ঘদিন ধরে। আজকের এই ভিডিওটা ইটস নট অ্যাবাউট দ্য বুকস আই read recently or about productivity. Rather, it's about a thought, or you can call it an observation as well. So, what happened to the neighborhood? প্রতিবেশী যে কালচারটা আপনি যদি দেখেন যে আমাদের সমাজ থেকে এখন অনেকটা প্রায় হারিয়ে গিয়েছে বলা যাবে, অন্তত ঢাকার পার্সপেক্টিভ থেকে আমরা এটা বলতেই পারি। আমার শৈশবের কথা যদি বলি, প্রতিবেশী কালচারটা আসলে কিরকম ছিল। ধরেন শুক্রবার 3:20 একটা বাংলা সিনেমা দেখানো হবে, তখন বিটিভির যুগ। আমাদের পাশের বাসায় যারা থাকতো তাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছে, লোডশেডিং। আমাদের বাসায় আছে, তারা করলো কি, জানলা দিয়ে তাদের একটা মাল্টিপ্লাগের প্লাগ কানেকশন আমাদেরকে পাঠিয়ে দিল এবং আমরা সেটা কানেক্ট করে দিলাম, দুপাশাতেই মুভি চলছে আর কি। জানলা দিয়ে বিভিন্ন কথাবার্তার আদান প্রদান হতো। পাশের বাসার কাছে পেয়ারা হয়েছে, ওই পেয়ারা আমাদেরকে দেওয়া হতো। আমাদের বাসায় একটা বড় আম গাছ ছিল, ওই আম গাছে আম আসলে আমরা তাদেরকে দিতাম। খালি ওই এক বাসা না, আরো আশেপাশের 4, 5, 10 বাসায় দেওয়া হতো এটা। তারপর ধরেন সবে বরাত তখন হালুয়া রুটি বানানো হতো, সেই হালুয়া রুটি হচ্ছে এক্সচেঞ্জ করা হতো, কোরবানিদের মাংস আদান প্রদান এসব বিষয় ছিল। তারপর ধরেন নট নেসেসারিলি যে শুধু পাশের বাসা, 2-3 গলি পরেও যাদের বাসা, একটা ছেলে ছিল, আমার নামটা ঠিক মনে পড়ছে না, প্রায় বিকালে ভাঙা গলায় আমার বাসা নিয়ে এসে ডাকতো যে খেলতে যাবো কিনা। এবং তখন খেলতে যেতাম, আশেপাশে বাসার কাছে একটা মাঠের মতো ছিল, আর মাঠ ঠিক না, একজনের কোনো পরিত্যক্ত একটা জমির মতন, যেখানে তখন বিল্ডিং ওঠেনি, ফাঁকা অনেকটা জায়গা। সো অনেকগুলো বাসারই বাচ্চা কাচ্চারা একসাথে বিকেলবেলা খেলছি। এবং যারা প্যারেন্টস তারাও জানে যে সেফ, ইটস অল রাইট, মানে বাচ্চারা তো বিকেলবেলা একসাথে খেলবে, রাইট। প্রতিবেশীর বাচ্চা কাচ্চা সবাই সবার কার বাবা মা কে কি করে জানে কম বেশি। তো এরকম একটা ব্যাপার। এবং এতে করে না ওই সময় খুব হেলদি একটা জিনিস যেটা ছিল যে আশেপাশে কার বাসায় কি চলছে, কেউ কোনো সমস্যায় পড়লো কিনা, একটা ডাক দিলে বিপদে আপদে একটা মানুষকে পাওয়া যেত। তো এখন ওই জিনিসটা অনেকটাই মিসিং আমাদের সমাজ থেকে, রাইট। এর কিছু কারণ আছে, কারণ যে একেবারে নেই তা না। কারণগুলো কিরকম, ধরেন যদি বলি যে একটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে আমাদের যে জীবনটা, উই আর লিভিং ইন আ ভেরি ফাস্ট পেস সোসাইটি, রাইট। আমরা যেই ধরনের আমাদের কাজের নেচার, তাতে করে আমাদের নিজেদেরকে দেওয়ার সময় পাওয়া যায় না। সেখানে পাশের বাসায় কি চলছে, ভাবের বিনিময়, কথার বিনিময়, সেটা আসলে অনেকটাই বন্ধ হয়ে গেছে। বিকজ আমাদের নিজেদেরকে দেওয়ার মতনই পর্যাপ্ত সময় নেই। সকালবেলা বাসা থেকে বের হয়ে যাই, সন্ধ্যা রাতে বাসায় ফিরি, কোনো মতে হয়তো কিছু খাই, চেঞ্জ করি, দেন মেবি নেটফ্লিক্স একটা কিছু দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছি। এই আমাদের কম বেশি জীবন। সোশ্যাল ইন্টারাকশনের যে ব্যাপারটা, এটা অনেকটাই কমে গিয়েছে, রাইট। দ্যাটস ওয়ান থিং। নেক্সট আরেকটা বিষয় যেটা ধরেন, মানে কেন আসলে এই প্রতিবেশী কালচারটা কমে গেল। আগে দেখবেন আমাদের ফ্যামিলি কিন্তু বেশ মানে বড় ফ্যামিলি ছিল বলা যায় অনেকেরই, একটা একান্নবর্তী পরিবার আমরা যাকে বলি। এবং এছাড়াও খালি একান্নবর্তী পরিবার না, এবং দেখা যেত যে অনেক শুক্র শনিবার যখন ছুটি দিনগুলো থাকতো, বা ঈদের ছুটি হোক, পুজোর ছুটি হোক, এই সময়গুলোতে না মানুষের বাড়িতে বেড়াতে যেত, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেত, ইনফ্যাক্ট প্রতিবেশী বাড়িতে বেড়াতে যেত। এবং বেড়াতে যাওয়াটা শুধু প্রতিবেশীর বাড়িতে যে বেড়াতে যাওয়ার বিষয়টা, এটা শুধুমাত্র স্পেশাল অকেশনে না, উইকেন্ডস, বিকেলবেলা যে একসাথে চা খাওয়া, আড্ডা দেয়, এরকম হতোই। কিন্তু কেন কমে গেল দেখবেন যে আসলে লেটলি বলতে গেল 15-20 বছরের মধ্যে এই জিনিসটা খুব পপুলার হওয়া শুরু হয়েছে, দ্য কনসেপ্ট অফ নিউক্লিয়ার ফ্যামিলি। অফকোর্স ইট হ্যাজ ইটস পার্কস, ইট হ্যাজ ইটস বেনিফিটস, বাট বা কিছু রিজন আছে যে কেন মানুষজন আসলে বেশি বেশি নিউক্লিয়ার ফ্যামিলি দিকে ঝুঁকে পড়ছে, রাইট। কেন একান্নবর্তী পরিবারগুলো আগের মতো এক্সিস্ট করে না, কেন যে কমিউনাল প্র্যাকটিসটা বা যে একটা সমাজকে নিয়ে বাঁচার প্র্যাকটিসটা, সেটা কেন আগের মতো এক্সিস্ট করে না, এর পেছনে দের আর মাল্টিপল রিজনস, রাইট। তো ওই রিজন আমি যাচ্ছি না, বাট এই নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্টটা প্র্যাকটিস করার কারণে আমরা কিন্তু এখন অনেকটাই নট অনলি দ্য প্রতিবেশী, আমাদের যে আত্মীয় স্বজনের একটা কালচার ছিল, যে একটা পালা পার্বণ হোক বা একটা ছুটি হোক বা যে কোনো একটা সময় আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার যে বিষয়টা, বেড়াতে যাওয়ার যে বিষয়টা, ওই এনগেজমেন্টটাও কিন্তু অনেক কমে গেছে। আপনারা যদি খেয়াল করে থাকবেন, দেখবেন যে শুধুমাত্র কোনো এক আত্মীয়ের ছেলের বিয়ে বা কিছু এরকম কোনো অকেশন ছাড়া আত্মীয় স্বজনের সাথে আর দেখা হয়ে ওঠে না। আমরা অনেকে ইদানিং বলিও যে এই বিয়েটা বা এই ইভেন্ট অ্যাটেন্ড করা দরকার, বিকজ আত্মীয়গুলোর সাথে দেখা হবে।
এছাড়া আগে যেমন আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম বা তারা আমাদের বাড়িতে আসতো, এই এক্সচেঞ্জ অফ কমিউনিকেশনটা কিন্তু এখন আর হচ্ছে না। আরেকটা জিনিস যেটা লক্ষ্য করবেন যে সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেশন। আমরা ভাবি, আমরা আসলে এই জিনিসটা বোধ করি না যে প্রতিবেশীর যে নেসেসিটি বা আত্মীয় স্বজনদের সাথে ইন্টারাকশনের নেসেসিটি, এই জিনিসগুলো আমরা বোধ করি না কোন জায়গা থেকে। আমার মনে হচ্ছে আমরা আমাদের এই ভয়েডটাকে অনেকটা বেশি আপনার সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে। এটা আমাকে বুঝতে দিচ্ছে না যে কেন আমার প্রতিবেশীর সাথে কথা বলা দরকার, কেন আমার আত্মীয় স্বজনগুলোর সাথে কথা বলা দরকার, যে বন্ধুগুলোর সাথে অনেকদিন ধরে কথা হয় না। স্কুল ইউনিভার্সিটি লাইফে তো আগে রেগুলার দেখা হতো, তখন ন্যাচারালি কথা হতো, বাট এখন আমরা যারা ধরেন একটা কর্মজীবন এসে উপনীত হয়েছি, তাদের সাথে বন্ধুদের যোগাযোগটা কমে গেছে। কেন আগের মতো দেখা হয় না, কথা হয় না? It's because this idea of social media, it makes us feel যে আমাদের জীবনে অনেক মানুষ আছে, অনেক অচেনা অপরিচিত মানুষ জন্য এসে লাইক দিয়ে যাচ্ছে, কমেন্ট করে যাচ্ছে। আমরা ভাবছি আরে ও তো আমার জীবনে এক্সিস্ট করছে, রাইট? বাট এইটা যে একটা সাম কাইন্ড অফ শ্যাডো, একটা পর্দায় একটা বন্দি জিনিস। আমার দরকারে ধরেন আই ডোন্ট নো, মেবি একটা ইমার্জেন্সি কেস, বাসায় কেউ একজন মেজর অসুস্থ, রাইট? হয়তো আমার এই মুহূর্তে মানুষের হেল্প লাগবে, আর আমার যদি আশেপাশের প্রতিবেশী হোক বা সোজা কথা একটা অ্যাডিশনাল মানুষ যদি থাকে, এই ক্রাইসিস মোমেন্টটাতে আমাকে একটা বড় হেল্প করতে পারে। একবার ভেবে দেখেন যে ওই সময়টায় আপনার যে পর্দাবন্দি 5,000 ফ্রেন্ডস আছে, তারা কি আসলে কাজে লাগছে? আপনি কি আপনার বাসায় যে ইমার্জেন্সি সিচুয়েশন এটা অ্যাটেন্ড করবেন, না তখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সার্চ করবেন, হে আই নিড হেল্প, আপনার কে কে আছেন, আমাকে প্লিজ, আমি এই জায়গাতে, আমার বাসা চলে আসেন। মেবি মেবি সাম পিপল দে রিয়েলি ডু কেয়ার, বাট আপনার বাসার যাত্রাবাড়ি, তার বাসা হচ্ছে কি উত্তরা, সে কতক্ষণ আসবে আপনার কাছে, রাইট? সো এই যে জীবনে যে একটা শূন্যতা, মানুষের শূন্যতা, মানুষের শূন্যতাটা কিরকম, যে যারা আমাদের আগে এই শূন্যতাটা বোধ হতো না, কারণ আগে প্রতিবেশী বা আত্মীয় স্বজনের যে প্র্যাকটিসটা বললাম, যে যা বাসায় যাওয়া আসা, ভাবের বিনিময়, এই বিষয়গুলো ছিল, রাইট? দেয়ার অ্যাকচুয়াল ফিগার্স হু আর দেয়ার ফর আস, রাইট? হোয়েন এভার উই নিড, তারা আমাদের আশেপাশে থাকার সম্ভাবনা আছে। বাট এখন এই একটা ভয়েড তৈরি হয়েছে, এবং ভয়েডটা আমরা বুঝতে পারছি না, বিকজ ভয়েডটাকে সোশ্যাল মিডিয়া অনেকটা ফিল করে রেখেছে, বুঝতে দিচ্ছে না। বাট থিঙ্ক ক্লিয়ারলি, বোঝার চেষ্টা করেন যে এই কমিউনিটিটা বা এই এই যারা মনে হচ্ছে বিলং করে আমার জন্য, তারা কিন্তু আসলে পর্দায় বন্দি। হয়তো অনেক অ্যাকচুয়ালি দে ফিল ফর ইউ, বাট দে আর নট দেয়ার ওয়েন ইউ নিড দেম, রাইট? আর আরেকটা জিনিস যেটা আমাদের আসলে ট্রাস্ট ইস্যুস লেটলি অনেকটা ডেভেলপ করছে। অফকোর্স ইট হ্যাজ সিটিজেন। আমরা বিভিন্ন নিউজ মিডিয়াতে অনেক সময় দেখে থাকি যে আসলে খুব নিকটস্থ পাশের বাড়িতে কি হয়তো কোনো একটা ক্রাইম ঘটছে, রাইট? ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের বিশ্বাস অনেকটা নড়ে গেছে, আমি বলবো। যে হয়তো আগের মতো প্রতিবেশী বিশ্বাস করতে পারি না অনেক বিষয়ে। বাট যেটা মাথায় রাখতে হবে, দেখেন আসলে যত দিন যাচ্ছে জনসংখ্যা বাড়ছে এবং নেচার অফ ক্রাইম, বিভিন্ন ধরনের ক্রাইম বাড়ছে, রাইট? বাট প্রতিটা ক্রাইমই কিন্তু আসলে এমন না যে ক্রাইম মানে, হোয়াই ডু উই হাইলাইট ক্রাইম? বিকজ ইট ইজ সামথিং ইরেগুলার, it's an anomaly, it's not something usual, something that you can expect. এবং ওই জায়গা থেকে সংবাদ মাধ্যমে দেখবেন অনেক সময় একটা কথা বলে, বা টিভিতে যারা টক শো করেন তারা একটা কথা, বিচ্ছিন্ন ঘটনা। To some extent, this kind of incidents, this kind of accidents, these are actually বিচ্ছিন্ন ঘটনাই। কিন্তু আমরা যেই পিকচারটা, এটা সামগ্রিকভাবে 64 জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়নে হয়তো দৈনিক একটা কোনো ঘটনা আমাদের সামনে আসছে, যার কারণে আমাদের বিশ্বাসটা অনেকটাই নড়ে যাচ্ছে, বিকজ অফ দ্য নেচার অফ দিস ইউনিক ক্রাইম, বা এই ক্রাইমটার ভয়াবহতা দেখে। বাট যদি চিন্তা করেন যে আপনি যদি অ্যাকচুয়ালি ইফ ইউ টেক দ্য স্টেপ, যদি আপনার পাশের বাড়িতে গিয়ে খোঁজ নেন, দেখবেন যে তারও হয়তো আমাদের মতো সাধারণই মানুষ আর কি, সাধারণ চাকরি বাকরি করা মধ্যবিত্ত মানুষজন। সো দিস আর দ্য রিজনস আই থিঙ্ক, যার কারণে ওই প্রতিবেশী কালচারটা বা নেইবারহুড কালচারটা থেকে আমরা এখন অনেকটা সরে এসেছি। বাট এতে করে আসলে আমরা কি কি মিস করছি, আমি যদি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, দ্য আইডিয়া অফ কমিউনিটি ম্যানেজমেন্ট, কমিউনিটি এনগেজমেন্ট, রাইট? আগে প্রতিবেশী বা সমাজ বা মহল্লা, পাড়া মহল্লার যে সংস্কৃতিটা ছিল, এতে করে না একটা কমিউনিটি এনগেজমেন্টের কালচার ছিল। বিকেলবেলা আঙ্কেলরা বা আন্টিরা তারা একসাথে হাঁটতে যাচ্ছে, চাটা খাচ্ছে, কথা বলছে, রাইট? তারপর ধরেন আমরা যারা ছোটরা, আমরা তখন খেলাধুলা করছি একসাথে,
এই যে মহল্লার মধ্যে একটা ওনারশিপ নেয়া, প্রত্যেকে একে অপরকে জানা এবং এক্সচেঞ্জ অফ থট যখন হচ্ছে না, আমরা যখন কথা বলার মানুষ পাচ্ছি, কথা বলছি, ইটস আ ভেরি হেলদি প্র্যাকটিস টু টক টু সামওয়ান ফিজিক্যালি, রাইট? নট ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, নিচে আরো 10জন কমেন্ট করলো, আমরা পাল্টা কমেন্ট করে ইউনো উই আর স্টার্টিং আ কিবোর্ড ওয়ার। দিস ইজ নট রিয়েলি আ হেলদি প্র্যাকটিস। টকিং টু সামওয়ান রিয়েল ফিজিক্যালি, একটা আড্ডায় বসা, দেখবেন যে একটা যে গুড ফিলটা হয় না, ধরেন লেটস সে আফটার অফিস বন্ধুদের সাথে কোনো একটা পার্টিকুলার অকেশনে উই আর হ্যাভিং আ হ্যাং আউট, যেরকম রোজার সময় একবার গত বছর যেটা হলো যে আমরা ইউনিভার্সিটি ফ্রেন্ডরা উই গ্যাদার্ড, রাইট? একটা ইফতারকে কেন্দ্র করে একসাথে কথাবার্তা হলো। ওইটার যে গুড ফিলটা, অ্যান্ড ওইটার সাথে যদি আমি কম্পেয়ার করতে চাই, যে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস দিলাম, ওখানেও হয়তো তারা অনেকে কমেন্ট করছে বা কথা বলছে, দিস টু আর কমপ্লিটলি ডিফারেন্ট, একটার সাথে কোনো তুলনাই চলে না। সো কমিউনিটি এঙ্গেজমেন্ট ইজ সামথিং ভেরি রিয়েল, সামথিং that we need for our mind, for our mental health, and also this helps, you know, যে এই যে একটা এলাকা ভিত্তিক একটা ওনারশিপ অ্যান্ড যে কমিউনিটি ডেভেলপমেন্ট হচ্ছে, ইট ইজ অলসো ওপেনিং অপরচুনিটি ফর দ্য কমিউনাল ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল। আপনার এলাকার কোনো একটা পার্টিকুলার সমস্যা যেটা হয়তো নীতি নির্ধারক যারা, তারা সমাধান করতে পারছে না, বাট অ্যাজ এ কমিউনিটি ওয়েন ইউ এনগেজ ইন দিস, ইউ ক্যান সলভ ইট ইয়োরসেলফ, রাইট? সো এই অপরচুনিটিগুলো গ্রো করে। কোনো কমিউনিটির কোনো একজন একটা বিশেষ নিড আছে তার, সেই নিডটাকে যৌথভাবে অনেকে মিলে কিন্তু সলভ করে দেওয়া সম্ভব, অ্যাটেন্ড করা সম্ভব। আমাদের ব্যক্তিগত প্রয়োজনে যদি কাউকে লাগে, লেটসে ছেলে মেয়ে হয়তো পড়াশোনায় বাইরে চলে গেছে বা ক্যারিয়ার প্রয়োজনে বাইরে চলে গেছে, বাসায় এখন বৃদ্ধ বাবা মা তারাই এখন বিলং করছে, রাইট? ডিফারেন্ট সিচুয়েশন এরকম হতেই পারে, খুব খুব অহরহ এখন ঘটছে। তারা যদি প্রতিবেশীর সাথে ভালোভাবে এনগেজ থাকে, তাদের কিন্তু অনেক রকম নিড অ্যারাইজ করতে পারে। ইট ক্যান বি ফিজিক্যাল নিডস, হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছেন, ইট ক্যান বি সাম আদার সাপোর্ট, হয়তো একটা ডেইলি একটা বাচ্চা সদাই করা নিয়ে সাপোর্ট হতে পারে, যেটা হয়তো তারা কোনো করে অ্যাটেন্ড করতে পারছে না, বা এই মুহূর্তে হয়তো একটা কিছু লাগবে, একটা মেডিসিন হোক বা একটা কোনো লিগাল সাপোর্ট হোক, সো যদি তাদের তাদের ওই প্রতিবেশীটা থাকে যাদের সাথে তারা এই বিষয়টাতে রিলাই করতে পারে, তাদের যদি কমিউনিটিটা থাকে যে আই নিড সাম কাইন্ড অফ লিগাল হোক, একটা পার্সোনাল নিড হোক, অফ মেডিসিন, অফ ফুড, আমার কোথাও যেতে হবে, আমার কেউ অসুস্থ হয়ে পড়েছে, এই সাপোর্টটা তারা ওই সময় প্রদেশ থেকে পেতে পারে। এবং দেখেন, তারা যেরকম একটা কমফোর্টেবল সিচুয়েশন থাকবে যে there are some people who are there for me, অ্যান্ড তাদের যারা সন্তান, যারা আসলে পাকা চাকরির পর যে কোনো কারণেই হোক, হতে পারে ফর বেটার লাইফ, হতে পারে ফর বেটার এডুকেশন, বেটার ক্যারিয়ার, হয়তো এই মুহূর্তে তারা অনেকটা দূরে আছে, তারা কিন্তু একটা কমফোর্ট ফিল করবে, তাদের বাবা মারা সেফ, যে কোনো প্রয়োজনে তারা তাদের বাবা মার নেক্সট ডোর নেইবার আছে, তাদেরকে কল দিয়ে জানতে পারবে যে হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড, রাইট? সো এই যে একটা মানে ইট ওপেন্স, মানে দিস কমিউনিটি এনগেজমেন্ট, ইট ওপেন্স ডোর ফর the community development, the community and attention when required, right? And also improve trust and bonding, যে there are some people যাকে আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারি আমার ব্যক্তিগত প্রয়োজনে, and also um, there are actual people in need, right? সো এটা হচ্ছে কত বড় একটা ব্লেসিং, যারা আসলে ওই মানুষটার দরকারের সময় থাকে না, বা যাদের সন্তান আসলে আই ডোন্ট নো, হয়তো প্রয়োজনে বা ক্যারিয়ার প্রয়োজনে হোক, যে কোনো কাজে হোক, দেশের বাইরে আছে বা কিছু, তাদের জন্য যে কত বড় একটা স্বস্তির বিষয়, এইটা আসলে যতক্ষণ না আমরা এই ফিজিক্যাল কমিউনিটির সাথে এনেবল হচ্ছি বা কথা বলছি, মোবিলাইজ করছি, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না। সো আই থিঙ্ক, দেখেন, যত সময় যায় আমরা নিত্য নতুন জিনিস এক্সপোজড হই, উই গেট এক্সপোজ টু দ্য গ্লোবাল কালচার, নিউ টেকনোলজিস, রাইট? সো we are supposed to progress, we are supposed to do better things, বাট যে জিনিসগুলোকে পেছনে ফেলে আসি না, আমার মনে হয় যে সামটাইমস উই নিড টু অ্যাকচুয়ালি লুক ব্যাক, যে ওই জিনিসগুলোর ইম্প্যাক্ট আসলে কতটা ছিল। সো আমার যেটা মনে হচ্ছে, এই প্রতিবেশীর যে কালচারটা, দ্য কালচার অফ নেইবারহুড, we really should revive this from past, right? And this was a good habit, this was a good culture that we left behind. So পুরনো আমরা যা কিছু ফেলে আসি, তার সবকিছুই যে ফেলে আসার মতন, তার সবকিছু যে ফেলে আসাটা ওয়াজ আ ওয়াইজ ডিসিশন,
এরকমটা কিন্তু না। সো পুরোনো যে জিনিসগুলোকে, যে সংস্কৃতিগুলোকে, যে ধ্যান ধারণাগুলোকে আমরা ফেলে এসেছি, আমার মনে হয় তার মধ্যে দিস ইজ ওয়ান আইডিয়া, দ্য আইডিয়া অফ নেইবারহুড, যেটাকে আমরা অ্যাকচুয়ালি রিভাইভ করতে পারি ফর আওয়ার ওন গুড, ফর আওয়ার ওন বেনিফিটস, রাইট? লেটস স্টার্ট বন্ডিং, লেটস স্টার্ট কানেক্টিং অ্যান্ড ছাদে যান বিকালবেলা, বা হয়তো আশেপাশে পাশে কারা আছে তাদের সাথে একটু কথা বলি আমরা। মেবি লেটস অ্যারেঞ্জ ইভেন্ট, একটা ঈদকে কেন্দ্র করে হোক, পয়লা বৈশাখকে কেন্দ্র করে হোক, একটা ছোটখাটো ইভেন্ট হতে পারে। দেয়ার আর সাম কালচার্স যেখানে আসলে দ্য এক্সচেঞ্জ অফ ফুড ক্যান বি আ থিং, রাইট? বাসায় কিছু ইউনিক কিছু রান্না হয়েছে, প্রতিবেশী বাসাতেও পাঠানো যেতে পারে। প্রথমবার when you are knocking to their door and you are giving them some food, hey আমার বাসায় এটা ইউনিক কিছু একটা রান্না হয়েছে, মেবি শীতকাল পিঠাটা বানানো হয়েছে, দিলাম আপনাদেরকে, তারা হয়তো একটু, ইট মাইট ওয়ার্ক অ্যাজ আ শকার ফর দেম, যে দিস ইজ সামথিং আনইউজুয়াল, হঠাৎ করে এরকম কেন কি, বা দেখবেন না আস্তে আস্তে জিনিসটা নর্মাল হচ্ছে, দে উইল ফিল ভেরি ওকে। মেবি 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে একদিন দেখবেন যে তারও আপনার দরজায় নক দিয়ে একটা কিছু খাবার দাবার দিয়ে যাচ্ছে। এই যে দিস এক্সচেঞ্জ অফ ফুড, এক্সচেঞ্জ অফ ইউনো কমিউনিকেশন, আস্তে আস্তে জিনিসগুলো নর্মালাইজ হওয়া শুরু করবে। এবং আমার বিশ্বাস যে জিনিসটা নর্মালাইজ হতে একদমই সময় লাগবে না, বিকজ মানুষ চায় তার সাথে কেউ এনগেজ করুক, মানুষ চায় তার সাথে কেউ কথা বলুক, মানুষ এই কমফোর্টটা ফিল করতে চায়, তার আশেপাশে যারা আছে তাদেরকে সে চেনে, তাদেরকে সে জানে, এবং দরকারে একটা ডাক দিলে তাদেরকে পাওয়া যাবে। তো আমার মনে হয় নর্মালাইজ করাটা নিয়ে উই ডোন্ট নিড টু বদার, যে জিনিসটা কি কারোর জন্য শকার হবে নাকি এটা ইভেন্চুয়ালি উইল গেট নর্মাল, উইল বি নর্মাল তাদের জন্য। সো ইট উইল বি নর্মাল, বি শিওর অ্যাবাউট দ্যাট, বাট টেক দ্য ফার্স্ট স্টেপ। সো সো দ্যাটস অল অ্যাবাউট ইট। আজকের ভিডিওটা এটা নিয়ে ছিল মূলত। আর যেটা বললাম যে কমেন্টে প্লিজ আপনারাও জানান যে এই কমিউনিটি কালচার বা নেইবারহুড কালচারটাকে যদি রিভাইভ করতে হয় আর কি কি স্টেপ নেওয়া যেতে পারে। আর আই রিয়েলি থিঙ্ক দিস ইজ সামথিং যেটা আমাদের রিস্টার্ট করা উচিত, রিভাইভ করা উচিত। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।